নমস্কার, বাংলার খবর আপনাদের সবাইকে স্বাগত। আমার এই এপিসোড শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টস লিখে পাঠান। আমার আজকের এই এপিসোড একটা সুন্দর গল্প, সকলেই অবশ্য জানে, কিন্তু এই গল্প দিয়ে আমি শুরু করব। সেই গল্পটা হচ্ছে শিয়াল এবং কুমিরের গল্প। আপনারা জানেন যে শিয়ালের কাছে বুদ্ধিতে বারবার করে হেরে গিয়ে কুমির শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল তার যে ছানা অর্থাৎ তার যে বাচ্চাগুলি, সেই বাচ্চাগুলি শিয়ালের কাছে রেখে আসবে। সেই বাচ্চারা শিয়ালের কাছ থেকে ট্রেনিং নিয়ে তারা শিক্ষিত হবে, পণ্ডিত হবে, তারপরে তারা নিজেদের মতো করে তারা নিজেদের কাজ নিজেরা করতে পারবে বা বেঁচে থাকার রসদ তারা জোগাড় করে নিতে পারবে। কুমিরের মতো সেই ভুল যেন আর না করে। তো তারপরে তো ঘটনা আপনারা জানেন যে যখনই কুমির আসে তার ছেলেরা কতটা শিক্ষিত হয়েছে, কতটা পণ্ডিত হয়েছে। শিয়াল তাদের মধ্যে থেকে একজন করে খেয়ে ফেলতো এবং পরবর্তীকালে যখন কুমির আসতো তাকে সেই বাচ্চাগুলি দেখাতো, একটা বাচ্চাকে দুবার তিনবার, শেষ পর্যন্ত শেষ বাচ্চাটিকে নিয়ে এসে সে থেকে 7 বার করে দেখিয়ে কুমিরকে সান্ত্বনা দিল যে 7টা বাচ্চাই বেঁচে আছে। কুমিরও বিশ্বাস করে সেই চলে গিয়েছিল। তো কেন এই গল্পটা বললাম সেটা আমার এই এপিসোড শুরু করার আগে আপনাদের একবার দেখিয়ে নেব। যারা যা গল্প দিচ্ছে, যারা যা কিছু বলে বেড়াচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে, কোনো কিছুতে কান দেবেন না, কারণ আমি আপনাদের মিথ্যে কথা বলে পার পাবো না, এটা তো ভালো করে জানেন। আর সবাই মিথ্যে কথা বলে পার পাবে, আমি মিথ্যে কথা বলে পার পাবো? ঠাকুর বাড়িতে গিয়ে সবার আগে আমাকে বলবেন, কি বাবা আপনি তো আমাদের এই কথা বলছিলেন, এখন তো অন্য কিছু হলো, আর আমি তো আপনাদের রেখে পড়ায়ও অন্য জায়গায় চলে যেতে পারবো? তাহলে মিথ্যে কথা বলে আপনাদের কাছে কি লাভ? এই আগামী 24 লোকসভার ইলেকশনের আগে ইমপ্লিমেন্ট হবে ভারতবর্ষে সিএ, আগে গ্যারান্টি দিয়ে বলে গেলাম। আগামী 24 ইলেকশনের আগে এই সিএ ইমপ্লিমেন্ট হবে ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে, সব জায়গায়। কারোর যদি ক্ষমতা থাকে এই সিএ ইমপ্লিমেন্ট রোধ করে দেখা, আমরা দেখবো যে তারা পারে সিএ রোধ করতে। বেশি কথা বলার দরকার নেই। আমরা মানুষের সেবার কাজে লেগে রয়েছি বা মানুষের সেবার কাজে আমরা সেবার কাজ করছি, রাজনীতির। তো এবার বুঝতে পারছেন কেন এই শিয়ালের গল্প আমি বললাম। ভোট এসে গেছে, সেই কুমির ছানা দেখানোর মতো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপির শান্তনু ঠাকুর আবার মতুয়াদের সামনে সেই নাগরিকত্ব ইস্যু তুলে নিয়ে এসেছে। সিএ ইমপ্লিমেন্ট করা হবে, উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবে, মতুয়ারাও নাগরিকত্ব পাবে। দীর্ঘ প্রায় 10 বছর নাগরিকত্ব ইস্যুতে উদ্বাস্তুরা, বিশেষ করে মতুয়া সম্প্রদায় যারা, তারা সংগ্রাম চালাচ্ছিল এবং প্রায় স্বাধীনতার পরবর্তী কাল থেকে কয়েক কোটি মতুয়া সারা দেশ জুড়ে তারা বসবাস করছে। আজও পর্যন্ত তারা নাগরিকত্ব পায়নি। মতুয়াদের মতো আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছেও কোনো নাগরিকত্বের কোনো সার্টিফিকেট নেই, যদিও ভোটাধিকার বলে আমরা প্রত্যেকেই কিন্তু নাগরিক। কিন্তু সেটা তো আলাদা প্রশ্ন। গত 2014 যখন লোকসভা ভোট হয়েছিল, সেই সময় বিজেপি তরফ থেকে ইস্যু করা হয়েছিল এই উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে। এরপরে আসে 2019, ফের একবার এই উদ্বাস্তুদের নাগরিকত্ব ইস্যু বিজেপি সামনে নিয়ে আসে এবং এবারের ইস্যু অর্থাৎ 2019-এ যে ইস্যু এতটাই গুরুত্বপূর্ণ ছিল এবং তাৎপর্যপূর্ণ ছিল, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর 24 পরগনার ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে যায়। সেই সময় এই মতুয়া সম্প্রদায়ের বড়মা বলে যাকে দেবতা জ্ঞানে পুজো করে, দেবী জ্ঞানে পুজো করে, সে বিনাপানি ঠাকুরকে তিনি পায়ে হাত দিয়ে নমস্কার করেন এবং বলেন যে মতুয়াদের এই নাগরিকত্ব, উদ্বাস্তুদের নাগরিকত্ব তার সরকার দ্বিতীয়বার যদি ক্ষমতায় আসে একেবারে 100% দেবে, এরকম একটা তিনি এখানে প্রতিজ্ঞা বা এখানে তিনি প্রমিস করে যান। এমনকি শুধু তাই নয়, ঠাকুর বাড়ির এই প্রথম কোনো বিজেপির তরফ থেকে একজনকে তিনি টিকিট দেন, শান্তনু ঠাকুর জিতে আসেন এবং পরবর্তীকালে তিনি প্রতিমন্ত্রীও হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন। 2019-এর ডিসেম্বর মাসে সিএ অ্যাক্ট লাগু হয়।
অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা সেটা লোকসভায় পাশ হয়, পরবর্তীকালে সেটা আইনে পরিণত হয়। কিন্তু 2019 ডিসেম্বর থেকে 2023 ডিসেম্বর শেষ হতে চলল, আর 24 ঘন্টা পরেই এই ডিসেম্বর মাস শেষ হয়ে যাবে। এখনো পর্যন্ত সেই নাগরিকত্ব অর্থাৎ সিএএ এখানে ইমপ্লিমেন্ট করা যায়নি। কেন করা যায়নি সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এই ভোটের প্রাক্কালে, লোকসভা ভোটের আগে ফের একবার এই নাগরিকত্ব ইস্যুকে সামনে রেখেই মতুয়া ভোট নিজেদের অনুকূলে নেবার জন্য বিজেপি আবার সেই সিএএ অর্থাৎ সেই শিয়ালের কুমিরছানা দেখানোর মতো সেই নাগরিকত্ব ইস্যুকে নিয়ে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে মতুয়ারা কি এই যে প্রতিশ্রুতি, শান্তনু ঠাকুরের এই বারবার করে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি কি তারা ভুলবে? দেখুন, রাজনীতি লোকরা তারা রাজনীতি করার জন্য সমস্ত রকম কৌশল ছলনা তারা করে। আর এই গরিব, অশিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষগুলি, ধর্মপ্রাণ মানুষগুলি সেই রাজনীতিকদের এই ছলনায় ভুলে গিয়ে তারা বারবার করে স্বপ্ন দেখে তাদের নাগরিকত্ব, যেটা দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল, আর এই রাজনীতির লোকদের পেছনে তারা ছুটে বেড়ায়। কিন্তু যদি আমরা খুব ভালো করে খতিয়ে দেখি, গত 5 বছরে যদি তর্কের খাতিরে ধরা যায় যে নরেন্দ্র মোদী প্রত্যেকটি ইস্যুতে তিনি 100তে 100% সফল হয়েছেন। আপনি শুরু করুন নোটবন্দি থেকে শুরু করে রাম মন্দির পর্যন্ত, বিজেপি যে যে ইস্যুগুলি ছিল, তাদের যে এজেন্ডা ছিল, প্রত্যেকটা এজেন্ডার ইস্যু তারা কিন্তু সাকসেসফুলি তারা এটাকে পূরণ করেছে। ব্যর্থ শুধু এই নাগরিকত্ব ইস্যুতে। এই ব্যর্থতা কি শুধু ইচ্ছাকৃত, নাকি এটা সেই কুমিরছানা দেখানোর মতো রাজনীতি বা ভোট টানার একটা কৌশল বা ইস্যু করে রেখে দেওয়া হয়েছে? না হলে যারা এত বড় সর্বশক্তিমান, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর জুটিকে বলা হয় অপ্রতিরোধ্য জুটি, তারা এত কিছু দেশের করতে পারলেন, এই নাগরিকত্বটা চালু করতে পারলেন না? নাগরিকত্ব সার্টিফিকেট এই উদ্বাস্তুগুলি যারা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে স্বাধীনতার পরবর্তীকাল থেকে যারা দাবি করেছেন, তাদের হাতে তারা দিতে পারলেন না। কেন দিতে পারলেন? আবার সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। এই রাজনীতির লোকদের পাল্লায় পড়ে বা তাদের এই প্রতিশ্রুতিতে ভুলে গিয়ে এই ধর্মপ্রাণ মানুষগুলি আবার তাদের পেছনে ছুটে বেড়াবে। আবার একটা ভোট চলে যাবে, হয়তো দেখা যাবে যে এই নাগরিকত্ব ইস্যু যে তিমিরে ছিল সে তিমিরেই থেকে যাবে। যদিও লোকসভা ভোটের আগে এই নাগরিকত্ব ইমপ্লিমেন্ট করা যায় কি না সেটা বড় প্রশ্ন। কিন্তু আবার এই নাগরিকত্ব চালু করার পেছনেও এখানকার শাসক দল তারাও কিন্তু উঠে পড়ে লেগেছে যাতে এই নাগরিকত্ব কোনোভাবেই এখানে লাগু করা না যায়। বিভিন্নভাবে তারা সংখ্যালঘু সম্প্রদায়কে তারা ভুল বুঝিয়েছেন যে এই নাগরিকত্ব হলে সকলকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, সমস্ত সম্পত্তি ক্রোধ করে নেওয়া হবে ইত্যাদি নানা রকমের তারা এই ধরনের প্রচার চালিয়েছেন। সেই প্রচারে ভুলে গিয়ে আপনারা জানেন যে রাজ্যে প্রচুর অশান্তি হয়েছে, বিভিন্ন জায়গাতে অশান্তি রয়েছে। এই নাগরিকত্ব কি আদৌ প্রয়োজনীয়? যদি আমরা সাধারণ চোখে দেখি তাহলে কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। আমরা নাগরিক, আমার বয়স 63 বছর, যদি 18 সাল থেকে এই 63 ধরা যায় তাহলে 45 বছর ধরে অন্তত 100 বারের বেশি আমি ভোট দিয়েছি, আমার ভোটাধিকার প্রয়োগ করেছি। কিন্তু আজ পর্যন্ত আমার নাগরিকত্ব সার্টিফিকেট কিছু নেই। আমি নাগরিক, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু নাগরিকত্ব সার্টিফিকেট আমার হাতে নেই। ফলে এই সার্টিফিকেট শুধুমাত্র মতুয়াদের জন্য না, প্রত্যেক নাগরিক, প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য দরকার। কতটা সরলীকরণ করে কত তাড়াতাড়ি এই নাগরিকত্ব ইমপ্লিমেন্ট করা যায়, নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া যায়, এটাই এখন সবথেকে বড় ইস্যু এবং বা বড় কাজ বলে মনে করা হয়। ফলে বিজেপির এই আবার ফের কুমিরছানা দেখানোর মতো এই নাগরিকত্বের ইস্যু আদৌ কি ভোটে প্রভাব ফেলতে পারবে বা মতুয়া ভোটকে নিজেদের কোলে টানতে পারবে, সেটা সময় বলবে। আজ এটুকুই থাক। কেমন লাগবে আমাদের চ্যানেল আপনারা জানাবেন। আবার বলছি, আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের লাইক, আপনাদের কমেন্টস করে আমাদের চ্যানেলে জানান।